নূর মোহাম্মদ আপনাকে যুক্ত করা হয়েছে। নূর মোহাম্মদ আপনি বলেন তাহলে। ধন্যবাদ ভাই। আমার একটা প্রশ্ন আমি প্রশ্নটা করি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ করেন। আ আ নাস্তিকতাবাদী অথবা চলমান ধর্মের বাহিরে যে কথাটা বলা হয় যে, এক ঈশ্বর অথবা ঈশ্বর মানে এই যে নাই একেবারে এটা কি কোন প্রমাণ আছে নাকি আসলে থাকতে পারেও ধর্মগ্রন্থের বাহিরেও? আ কোন কিছু থাকার প্রমাণ লাগে। না থাকার আবার প্রমাণ থাকে কেমনে ভাই? চাঁদে যে একটা মানে বুড়ি বইসা নাই এটার কোন প্রমাণ আছে আপনার কাছে? যখন নিজেরে ভাবি যে মহাবিশ্বের অস্তিত্ব কি এরকম কিছু তখন মনে হয় যে আসলে সেটা স্রষ্টার আপনি মতো কোনো নিজে কিছু। সেটা আপনি নিজে কি ভাবেন সেটা তো জিজ্ঞেস করছি না ভাই। আপনাকে জিজ্ঞেস করছি না থাকার প্রমাণ যারা হচ্ছে গিয়ে দাবি করবে তারা তো সেটার প্রমাণ দিবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মনে করেন আমি আপনাকে বললাম যে, "ভাই আপনি তো গত জন্মে আমার কাছ থেকে ৳৫,০০,০০০ ধার নিছিলেন। ফেরত দেন ভাই।" হ্যাঁ? এখন হ্যাঁ, আপনি জিগাইলেন যে, "ভাই এটা কেমন কথা কইলেন? প্রমাণ কি?" আমি বললাম, "আপনি প্রমাণ করেন তো দেখি গত জন্মে টাকা লন নাই।" এখন আপনি এটা প্রমাণ করতে পারবেন যে আপনি গত জন্মে টাকা লন নাই আমার থেকে? না, না। তাই আপনি তাইলে ফেরত দেন। আপনি তো প্রমাণ করতে পারছেন না যে গত জন্মে আপনি টাকা নেন নাই। তার মানে নিছেন। তাহলে প্রমাণ দেন। প্রমাণ দেন বন্ধু ভাই নাইলে বলতে টাকা দেন। প্রমাণ দেন নাইলে টাকা দেন। কোনটা দিবেন কোন? আমি টাকাও দিতাম না, প্রমাণও না। আমি আসলে জানি না। তাইলে তার মানে হচ্ছে যে দাবি করে যে সে প্রমাণ দেয়। মনে করেন একটা আদালতে গেছেন। আ মনে করেন আমি আদালতে গিয়া নালিশ করলাম যে, "নূর মোহাম্মদ ভাই ধর্ষণ করছে।" হ্যাঁ? হুম, এখন আদালতে আমারে কি জিজ্ঞেস করবে? জজ সাহেব আমারে তো প্রমাণ চাবে, তাই না? হ্যাঁ। তো আমি কইলাম যে, "হে যে ধর্ষণ করে নাই এটার প্রমাণ দেন আপনি।" এটা যদি আমি কই, তাইলে কি আপনারা কি এটার জন্য শাস্তি দেওয়া হবে? না, না। তাইলে আপনারা কি করবে? আদালত আপনারা কি করবে? খালাস করে দিব এত আসলে এই যুক্তিটাই অনর্থক। এটা একটা বেহুদা ফালতু একটা কুযুক্তি, তাই না? হ্যাঁ। বেহুদা ফাল পেঁচালো পারতে আসছে। এখন কোন কিছু থাকার প্রমাণ থাকে, হ্যাঁ? না থাকার তো কোন প্রমাণ থাকে না। তাই না ভাই? আমার বাসার গ্যারেজে একটা উড়ন্ত ড্রাগন আছে যেটাতে দেখা যায় না। হুম। এটা যদি আমি দাবি করি, তাইলে এখন আপনি কি এটা বিশ্বাস করবেন যে আমার বাসার গ্যারেজে একটা উড়ন্ত ড্রাগন আছে যেটাতে দেখা যায় না? না, আমি বুঝার চেষ্টা করলাম আসলে আছে নাকি না। তো এটার চেষ্টা করলাম দেখতে যে এটা তো আপনি তো কিভাবে প্রমাণ সম্ভব। চাইবেন তো। প্রমাণ চাইবেন না? কি প্রমাণ আছে প্রমাণটা দেন। এটা তো একটা তো প্রমাণ চাইবেন যে আপনার এই যে এই কথা দাবি করলেন, প্রমাণ দেন, নাকি? কিভাবে সম্ভব হইতে পারে এটা? হ্যাঁ, আমি যদি এখন কই যে ভাই আমার গ্যারেজে যে উড়ন্ত অ অদৃশ্য ড্রাগন নাই এটার প্রমাণ করেন আপনি। তাহলে আপনি কেমনে প্রমাণ করবেন ভাই এটা? আসলে, আসলে। তো যে দাবি করে তার প্রমাণটা দেয়া লাগে, তাই না? এটা হ্যাঁ, হচ্ছে যুক্তিবিদ্যায় একটা ১ম বিষয়, একটা শুরুর দিকের বিষয় যে বার্ডেন অফ প্রুফ বলে এটাকে। প্রমাণের দায় কার উপরে বর্তায়? যে দাবি করে সে তার উপরে প্রমাণের দায় বর্তায়। যে কিছু দাবি করে নাই তার উপরে কোন কিছু অপ্রমাণের দায় বর্তায় না। বুঝছেন? হ্যাঁ। যদি আপনার জিনিসটা আপনি প্রমাণ করতে না পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার দাবিটা আমরা বাতিল করে দিব। আমরা বলব যে এই দাবিটা আপনি প্রমাণ করতে পারেন নাই, প্রমাণ দিতে পারেননি সুতরাং আপনার দাবিটা বাতিল। রিজেক্ট করে দিব আপনার দাবিটাকে। ঠিক আছে? হ্যাঁ। আপনি যখন বলবেন যে আল্লাহ আছে বা ভগবান আছে, ১ ঈশ্বর আছে বা ২ ঈশ্বর আছে বা ৫ ঈশ্বর আছে, যেকোনো ঈশ্বরই থাকুক, যে কটাই থাকুক না কেন, আপনার কাছে প্রমাণ চাবো। যদি আপনি প্রমাণ দিতে ব্যর্থ হন, তার মানে আপনার দাবিটা ইনভ্যালিড হয়ে গেল। সাথে, সাথে আপনার দাবিটাকে আমরা নিয়ে রাস্তায় ফালায় দিব। আমার তো বুঝছি। উল্টা প্রমাণ করতে হবে না যে ঈশ্বর নাই নাকি এটা তো আমার প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি প্রমাণ করতে না পারেন সাথে, সাথেই সেটা ইনভ্যালিড। ঠিক আছে? আর কি ঠিক কোনো আছে, প্রশ্ন ঠিক আছে। আছে ভাই? আ আচ্ছা, আচ্ছা আর প্রশ্ন নাই থাক এ পর্যন্তই। আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন। আপনি সংশয়.com এ ঢুকে লজিক্যাল ফ্যালাসি একটা লেখা আছে বা জ্ঞানকোষ পাতাতে যুক্তি কাকে বলে এটা নিয়ে একটা মানে সেকশন আছে। ওইটা একটু দেখেন। ঠিক আছে? আ আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। বিদায় জানাচ্ছি। ভালো থাকেন তাইলে। পরের জনকে যুক্ত করি। আচ্ছা শিবাজি আবার আসছেন। শিবাজি আপনাকে আবারও যুক্ত করলাম। আপনি কি কথা হ্যাঁ, বলবেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনি ভালো। বলেন তাহলে। হ্যাঁ। তো আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে পৃথিবীতে যতগুলো ধর্মই আছে এবং সেগুলোর যারা অনুসারী মানে অনুসারীগণ যারা আছে, তারা কেন ঈশ্বরকে মানে ঈশ্বর যদি এতটাই পাওয়ারফুলি হয়, সে নিজেকে কেন সবার সামনে প্রকাশিত করছে না ইতিবাচকভাবে? তো তারা কেন এত উগ্র মস্তিষ্ক নিয়ে এবং কার্যকলাপ নিয়ে সবার কাছে প্রকাশ করতে চায় যে আমার ঈশ্বর অমুক, আমার ঈশ্বর তমুক, আমার ঈশ্বর এত পার্সেন্ট ডিসকাউন্ট দিছে, এরকম দিছে, ওইরকম দিছে। তো এইগুলো আসলে কেন হয়? তাদের স্বার্থটা কোন জায়গায়? স্বার্থটা হচ্ছে অ্যা মানে এটা তো এক ধরনের ব্যবসা আছে যে MLM ব্যবসা বলে বাংলাদেশে এটাকে। বোধহয়। মানে হচ্ছে গিয়ে কাস্টমার কালেক্ট করতে পারলে আপনি র‍্যাংকিং এ উপরের দিকে উঠবেন। পিরামিড আ হুম? পিরামিডের উপরের দিকে আপনি উঠতে থাকবেন। তো এই যে প্রাচীনকালেই এই ব্যবসাগুলা মানুষ ভালোভাবে বুঝে গেছিল। মানুষে কিভাবে বোকা বানাইতে হয়।
এবং কিভাবে এই মানে স্ক্যাম করতে হয়, এই জিনিসটা আচ্ছা তারা যুগের পর ভাই, যুগ ধরে করতেছে। ভাই, মানে এইসব ধর্মের যেসব মাথাগুলো আছে, কিছু লোকজন আছে না ধর্মটাকে পরিচালনা করে। হ্যাঁ, তারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে অবগত যে তারা সবাইকে বোকা বানাচ্ছে। তো যারা সাধারণ মানুষ আছে যে না তারা বিশ্বাস করে যে ঈশ্বর আছে, পরলোক আছে, পরলোকে যে এরকম হবে, ওইরকম হবে, যার দরুন তারা এই কাজ করে দুনিয়াতে ওই কাজ করে। আসলে তাদের দোষটা কি? তারা কি নিজেদের ঈশ্বরকে ছোট করছে না? যে নিজেদের ঈশ্বরকে নিজেরাই প্রকাশ করছে এইভাবে ওইভাবে। যেমন ইসলাম ধর্মে বলেছে যেমন ধরেন যে নবী মুহাম্মদের কথাই যদি আমি বলি, উনি কিন্তু ইসলামের যে আযানটা আছে সেখানে নিজেকে মানে বারবার বলছেন যে ঈশ্বরের কাছে সমস্ত মুসলিমদের দ্বারা বলাতে চাইছেন যে উনার সর্বোচ্চ মাকাম প্রাপ্ত হোক। এরকম আরকি। হ্যাঁ, হ্যাঁ। আমার তবে কথা হ্যাঁ, বুঝতে পারছেন? সেগুলো ঠিক আছে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, আগেও অনেক আলোচনা করেছি। মানে একটা দোয়া পড়ে যে মোহাম্মদকে যেন সর্বোচ্চ মাকাম দেয়া হোক। এটা তো আসলে হাস্যকর। আম আম খুবই হাস্যকর ব্যাপার-স্যাপার। আপনার কি কোনো স্পেসিফিক প্রশ্ন আছে ভাই? না ভাই স্পেসিফিক কোনো প্রশ্ন নেই। আমার এখনো মাথায় আসছে না। আমি পরে অথবা যদি আপনি সুযোগ দেন লাইভে যুক্ত হওয়ার, তো আমি আমার প্রশ্নগুলো আমি করে নেব। থ্যাংক ইউ আমাকে লাইভে যুক্ত করার জন্য। আপনার সাথে কথা আচ্ছা, বলার জন্য আমি খুব উৎসুক ছিলাম। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন তাহলে। বিদায় জানাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা। পরের জনকে দেখি। আ বাসুকি ইন্ডিকাস আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। বাসুকি ইন্ডিকাস আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা। মানে খুব ভালো লাগলো ভাইয়া। আসলে এই ১ম বার আপনার সাথে যুক্ত হইলাম। ভাইয়া আমার একদম স্পেসিফিক প্রশ্ন হচ্ছে ভাগ্যটা নিয়ে। আ আমি কি বলবো প্রশ্নটা? হ্যাঁ, বলেন। সে মানে ৪ সেপ্টেম্বর একজন লোক আপনাকে প্রশ্ন করছিল যে কেউ যদি লটারি লেগেছে, যেমন মনে করেন আপনার লটারি লেগে গেল। সেটাকে কি আপনি ভাগ্য মনে করবেন? তখন আপনি একটা উত্তর দিছিলেন কিন্তু আমি বুঝতে পারিনি আসলে উত্তরটা কি দিছিলেন। ভাগ্য বলতে কি বোঝাচ্ছেন? সেটা তো বুঝলাম না। ভাগ্য তো একটা ওয়ার্ড, হ্যাঁ? এই ওয়ার্ডটা দ্বারা আপনি কি মিন করতেছেন? আচ্ছা আসিফ ভাই যেমন আপনার উপরে একবার অ্যাটাক হয়েছিল। কিন্তু আপনি বেঁচে গেছেন। সেটাকে কি ভাগ্য বলা যায় না? হুম, এখন আপনি ভাগ্য বলতে কি বোঝাচ্ছেন সেটা যদি আপনি না বলেন, তাহলে কোনটাকে ভাগ্য বলা যায়? যেমন ধরেন আজকে আপনার সাথে আমার কথা হচ্ছে। এটাকেও যদি আপনি ভাগ্য বলেন, আপনি ভাগ্য শব্দটাকে কিভাবে ডিফাইন করতেছেন তার উপরে তো নির্ভর করতেছে। তাই না? ভাইয়া আমাকে একটু বুঝিয়ে বলেন আসলে মানে মনে করেন আমি আসলে ওই মানে এই আরে ভাই জিনিসটাই আপনি বুঝতে তো আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ভাগ্য বলতে আপনি কি বোঝেন সেটা আমাকে বলেন। তাহলে আপনি আমাকে কেন বুঝায় বলতে বলতেছেন? আপনি কি বোঝেন ও ভাগ্য বলতে সেটা আমাকে বলবেন আপনি। মানে মনে করেন যে মানে আমি ঈশ্বর কর্তৃক সেটা আমি বিশ্বাস করতেছি না। কিন্তু মনে করেন যে মানে কিছু যদি আমার হয়ে থাকে, আমি বেঁচে গেলাম মানে সেটা কি ঈশ্বর আমি কি কর্তৃক বা কোনো একটা সত্তা কর্তৃক যদি কোনো কিছু না হয়ে থাকে, তার হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে ধরেন একটু আগে যে আমি আ মাউসটা নাড়া দিলাম। এটাও তো ভাগ্য, জি তাই ভাইয়া। না? মাউসটা নাড়া দিয়ে আপনাকে এড করলাম। মাউস নাড়িয়ে। এটা তো একটা ভাগ্য নাকি? হ্যাঁ ভাই? ভাইয়া হ্যাঁ, তারপরে আমি যে চোখ পিটপিট করতেছি এটাও তো একটা ভাগ্য। চোখ পিটপিট তো নাও করতে পারতাম। কিন্তু আবার করছি। তাই না? জি। এই যে আমি তাই না বললাম একটু আগে, এই তাই নাটাও তো একটা ভাগ্য, তাই না? আমি তো নাই নাও বলতে পারতাম, চাই নাও বলতে পারতাম। কিন্তু সেগুলো না বলে আমি বলছি তাই না। তাহলে তাই না বলাটা একটা ভাগ্য নাকি? জি ভাইয়া। তো আপনার সাথে যে আমি কথা বলতেছি, আপনাকে যে আমি ধরেন মানে হ্যাঁ, চিল্লাচিল্লি করতেছি না, গালিগালাজ করতেছি না। ভদ্রভাবে কথা বলতেছি। এটাও তো জি একটা ভাইয়া। ভাগ্য নাকি? জি ভাইয়া। তো আপনি যদি এভাবে ডিফাইন করেন যে এই জিনিসটা ঘটে সেটাই ভাগ্য, তাহলে তো ভাই সবই ভাগ্য, তাই না? এখন যদি ধরেন মানে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়, আমার কম্পিউটার নষ্ট হয়ে যায় বা আমার সফটওয়্যার নষ্ট হয়ে যায়, আমি আর কথা বলতে পারব না। এটাও ভাগ্য। যে ঘটনা ঘটে সেটাই যদি আপনি ভাগ্য বলেন, তাহলে সবকিছুই ভাগ্য। এখানে যারা কমেন্ট করতেছে, কমেন্টটা নাও করতে পারত। তাদের একটা কাজ থাকতে পারত এই মুহূর্তে। তাদের টয়লেট লাগতে পারত এই মুহূর্তে। তারা টয়লেট না করে আমার এখানে কমেন্ট করতেছে। এটাও ভাগ্য। সবই তো ভাগ্য তাহলে যা ঘটে সবই ভাগ্য। যদি আপনি এইভাবে শব্দটাকে ডিফাইন করেন ভাগ্য যে যেই জিনিসটা ঘটে সেটাই ভাগ্য। তাহলে তো সবই ভাগ্য। কোন সমস্যা নাই। কিন্তু যদি আপনি এটা বলেন যে এটার মানে হচ্ছে কেউ একজন অদৃশ্য সত্তা বা কিছু একটা এটাকে নিয়ন্ত্রণ করতেছে। বাইসা অমুকরেই লটারির টিকেটটা দিছে। তাইলে এইটা এরকম তো কোন প্রমাণ নাই, তাই না? জি ভাইয়া। মানে তো আমি এটা আসলে সেটাই বুঝতে নির্ভর করতেছে চাচ্ছিলাম। শব্দটাকে আপনি কিভাবে ডিফাইন করেন তার উপরে। শব্দটাকে যদি আপনি সেভাবে ডিফাইন করেন যেটা ঘটতেছে সেটাই ভাগ্য। যেমন আমার একটু আগে একটু মাথা ব্যাথা করতেছিল। মাথা ব্যাথা না করে তো পেট ব্যাথা করতে পারত, হাত ব্যাথাও করতে পারত। কিন্তু সেগুলো না করে মাথা ব্যাথা করছে। ভাগ্য। এই যেটা ঘটে সেটাই যদি ভাগ্য হয়, তাহলে এটা ভাগ্য, এটাও ভাগ্য। জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে। আর কি মানে কিছু বলবেন? না ভাইয়া এটাই ছিল। আরেকটা জিনিস জানার ইচ্ছা ছিল যে গাজা স্ট্রিপের যে মানুষরা ওদের আর্নিং সোর্সটা কি? গাজা স্ট্রিপে বা ওই যে আপনার যে যারা ওই যে প্যালেস্টাইনের ওদের যে ওদের আর্নিং মানে সোর্স এর বেশিরভাগ অংশই হচ্ছে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সাহায্য সহযোগিতা আসে।
সেটাই হচ্ছে মূলত ওদের আর্নিং সোর্স। ওদের আ ইসরায়েল থেকেও কিছু পায় এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেও কিছু পায়। জাতিসংঘ থেকে অনেক টাকা তাদেরকে দেওয়া হয়। অ্যা বহু টাকাই তারা পায় আসলে। ওই ছোট একটা জায়গা, আ যে মানুষেরা থাকে তারা বেশ কিছু অর্থ সাহায্য বিভিন্ন দেশ থেকে পায়। আর হচ্ছে গিয়ে তাদের দেশে সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই। আ কারণ হচ্ছে এই অঞ্চলের মানুষেরা ইসরায়েলকে অ্যাটাক করেছিল। মানে প্যালেস্টাইন ইসরায়েলকে অ্যাটাক করেছিল সে সময়। তখন ইসরায়েল আবার আগ বাড়িয়ে তাদেরকে দখল করে নিছিল। অনেকদিন তারা দখলে ছিল। এখন তারা ছুটছে। এখন ইসরায়েল তাদেরকে ছেড়ে দিছে। তাদের কাছ থেকে গুটায় নিচ্ছে। কিন্তু এখন তাদের তেমন কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই। তাদের বেশিরভাগই হচ্ছে অর্থ সাহায্য, বিভিন্ন দেশ থেকে আসা অর্থ সাহায্য। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আসলে আপনি এত অসাধারণ আপনাদের কাজগুলা খুব ভালো লাগতেছে। হ্যাঁ? আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ ভাইয়া। তাহলে আমার আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে আমি নেক্সট টাইম আবার জয়েন হব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। আ আজাদি আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। আসিফ ভাই, শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে। বলেন। আমার একটা প্রশ্ন, এই যে ধরো আমাদের নবীর 569 সালে জন্ম, 610 সালে নবুয়ত হয়েছে। 610 সালে থেকে তার কোরআন নাজিল হয়ে 632 সাল পর্যন্ত কোরআন নাজিল শেষ হয়েছে 23 বছর ধরে। 23 বছর আগে তো আর আমাদের কাছে কোরআন নামক কোনো কিছু গ্রন্থ তো ছিল না। এই 23 বছরের আগে, হ্যাঁ, 610 আগে তো কোরআন ছিল না। তাই 610 আগে যারা আমরা মুমিন ভাইদের দাবি করে যে ইসলাম প্রথম থেকেই ইসলামই ছিল, যে আর যে গুলো নবী বা সব তারা ইসলাম ছিল, হযরত মানে আদম থেকে সবই যে বাকি যত সব নবী ইসলাম ছিল। তাহলে আজকের ছাড়া, কোরআন ছাড়া আর কোন গ্রন্থ দিয়ে প্রমাণ করতে পারবো যে আমাদের নবীর আগে ইসলাম ছিল? কোরআন ছাড়া আর কোন গ্রন্থ থেকে আপনি তো অনেক করেছেন, যে এরকম কোন প্রমাণ পাওয়া যায় কি? না, এখন ইসলামকে কিভাবে আপনি সংজ্ঞায়িত করছেন সেটার উপরে নির্ভর করে। যদি তারা এইভাবে সংজ্ঞায়িত করে যে ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ, তাহলে ইসলাম ধর কোরআন হাদিস দিয়ে ইসলাম সংজ্ঞায়িত যদি করি, ধর কোরআন হাদিসটাই যদি আমরা ইসলামের মূল গ্রন্থ ধরে নিই, তাহলে কোরআন হ্যাঁ, হাদিসটাই ধরে নিচ্ছি ইসলাম। ইসলামের থিওরি কিন্তু ভাই যেগুলো, এগুলো তো আমরা কোরআন হাদিস থেকে জানলাম। তাহলে আমার প্রশ্ন হচ্ছে কি, তার আগে আরো অনেক ধর্ম ছিল, পৃথিবীর জন্ম অনেক মানুষ সভ্যতা তো আরো অনেক আগে থেকে। তাহলে এর আগে ওনারা দাবি যে করে যে একদম প্রথম থেকেই ইসলাম, তাহলে আমার বলে যে এই কোরআন ছাড়া, কোরআন এই স্পেসিফিক ইসলাম এই যে গ্রন্থগুলো আছে, এগুলো তো কোরআনের পরে এসছে হাদিস। এই কোরআন হাদিস ছাড়া আর কোন গ্রন্থ দিয়ে প্রমাণ করতে পারবো যে নবীর আগে 610 আগে ইসলাম ছিল? এটা আমি কোন গ্রন্থ দিয়ে প্রমাণ করতে পারবো, সেটাই জিজ্ঞেস করছি। আচ্ছা, এরকম কোন মানে কোরআন হাদিসের যে ইসলাম সেরকম তো কোন ইসলাম ছিল না। কিন্তু ইসলামকে কিভাবে ডিফাইন করতেছেন আপনি সেটার উপরে নির্ভর করতেছে। ইসলামকে যদি এই ডেফিনিশনটা দেন যে ইসলাম মানে হচ্ছে যে আত্মসমর্পণ, মুসলিম মানে হচ্ছে যে আত্মসমর্পণ করে, এক ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে। এই সংজ্ঞা অনুসারে অনেককেই মুসলমান বানায় দেয়া যায়। এরকম সংজ্ঞা অনুসারে তো অনেক কিছুই করা যায়। এইভাবে যদি সংজ্ঞা নির্ধারণ করি তাহলে অনেক কিছুই করা যায়। মুহাম্মদকে আমরা হিজরা বলতে পারি। যেমন হিজরা শব্দের মানে হচ্ছে যারা নিজ অঞ্চল থেকে বিতাড়িত হয়েছে। হিজর শব্দটা থেকে হিজরা শব্দটা এসেছে। হিজর মানে হচ্ছে হিজরত। ওই যে মুহাম্মদ হিজরত করেছিল, সেই জিনিসটাও একই রুট থেকে এসেছে। এই সূত্রে বলা যায় মুহাম্মদ একজন হিজড়া। এটাও বলা যায়। এইভাবে যদি আমিও ইনফেক্ট আমাকেও যদি বলে এই সংজ্ঞা অনুসারে তাহলে কিছু করার নাই। বলতে পারে একজন। কিন্তু আ এই আ ভাবে যদি সংজ্ঞায়িত করে তাহলে অনেক কিছু বানানো সম্ভব। কিন্তু এরকম কোন প্রমাণ নাই যে কোরআন হাদিসের যে ইসলাম সেটা আগে কোথাও ছিল। আচ্ছা, আরেকটা প্রশ্ন। ধরে নিলাম অর্থের ভিত্তিতে করে আর যেগুলো ছিল, যে ধর্মগুলো ছিল বা যে কেতাবগুলো ছিল, 104টে হোক আর অবশ্যই আমরা পরে 4টেই মাত্র পাই। 125টা নবীরও নাম পাই, হাদিসে অনেক পাই, বা বাদ দেন। কোরআনে যদি 25টা নবীর কথাও ধরি, 25টা নবীর কি কেতাবগুলো আল্লাহ পাক নাজিল করেছিল জানা নাই, বা এই যে 4টে 5টা আমরা যেগুলো পাই এর আগে লিখিত কেতাব ছিল, তা সেগুলোতে যদি আল্লাহ, যদি আমাদের যদি মুমিন ভাইদের দাবি হয় যেগুলো সবই আল্লাহ পাকের, হ্যাঁ, তাহলে আল্লাহ পাক আগে আগে তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়, হ্যাঁ, সর্বজান্তা যদি হয়ে থাকেন, তাহলে তিনি এই যে গ্রন্থগুলো নাজিল করেছিলেন, তাহলে তিনি সেই গ্রন্থগুলোতে তখন আবার তার নতুন নতুন গ্রন্থ নাজিল করা প্রয়োজন হলোটা কেন? আর নতুন নতুন গ্রন্থ প্রয়োজন হলো কেন? নতুন নতুন নবী প্রয়োজন হলো কেন? আর আবার এই যে আমাদের নবীটাকে শেষ নবী হিসেবে পেরেক মেরে দিলেন, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না, এটা আল্লাহ পাকের এরকম চিন্তা ভাবনা হঠাৎ ওই সময় হলো কেন? হঠাৎ হয় নাই। ইসলামের হচ্ছে বিশ্বাস হচ্ছে যে এটা আগে থেকে নির্ধারণ ছিল যে আল্লাহ ইচ্ছা করে ওই ধর্মগ্রন্থগুলা বিকৃত করছে যেন শেষ নবীকে পাঠানো যায়। শেষ নবীকে দিয়ে এই কাম শেষ করবে। এগুলা নিয়ে আসলে আমরা অনেক আলোচনা করেছি। বহুবার আলোচনা হয়েছে। এগুলা মানে খুবই আ একদম কমন সেন্স খাটালে এই জিনিসগুলা বোঝা যায় যে এগুলা কতটা ফালতু জিনিসপত্র, আলতু-ফালতু কথাবার্তা। আজাদি ভাই আপনার কি আর কোন স্পেসিফিক প্রশ্ন আছে? না, তেমন কোনো স্পেসিফিক প্রশ্ন নেই। আচ্ছা, তাহলে আপনাকে বিদায় জানাই। ভালো থাকেন। আ পরের জনকে তাহলে যুক্ত করি। আমি মানুষ আপনাকে যুক্ত করা হয়েছে। আমি মানুষ আপনি বলেন। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আসিফ ভাই, আমি তো প্রায়
অনেকদিন যাবত, বলতে গেলে কি করোনা যখন থেকে শুরু হয়েছিল তখন থেকেই আপনার ভিডিও দেখা শুরু করি, এবং সেই থেকে পর্যন্ত একদম নিয়মিত। হয়তো মাঝে মধ্যে দু একদিন মিস যায়, এছাড়া নিয়মিত আমরা প্রতিদিন অনেক ভিডিও দেখি। এমনকি সারাদিন কাজের ফাঁকে ম্যাক্সিমাম 6 ঘন্টা করে, 6-7 ঘন্টা করে আপনার প্রত্যেকটা ভিডিওর লাইভ, মানে লাইভ না দেখলেও ভিডিওগুলি দেখি। তো আপনি তো শুধু বাংলাদেশের না, আপনি মানে সারা পৃথিবীর একটা সম্পদ। আহ, মানে আচ্ছা ভাই, এই মুসলিম প্রশংসা বাদ এবং দিয়া এবং প্রশংসা বাদ দিয়ে আপনার যদি না না, কোনো প্রশ্ন থাকে বা আলোচনা থাকে হ্যাঁ, সেটা করেন তাহলে। পৃথিবীতে পৃথিবীতে যত রকমের মানে ধর্মের, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, মানে আলেম ওলামা যা আছে, এবং দেখতে মাইকিয়া, এটি সব একদিকে যদি খাড়ায় আর আপনি একদিকে, এটা কেউ আপনার আচ্ছা কাছে ভাই, মানে আচ্ছা বুঝতে ভাই, পারবে না, এটা বুঝছেন? এত প্রশংসা বাদ দিয়ে আপনি তাহলে যে প্রশ্নটা করতে এসেছেন সেই প্রশ্নটা করেন তাহলে। আমার এমনি তেমন কোনো প্রশ্ন নাই, এটি আর কি। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে। আশা করি আপনি ভালো থাকবেন। তাহলে আপনাকে আজকে বিদায় জানাই। অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই আপনি ঠিক ভালো আছে, থাকবেন। ঠিক আছে, ওকে, ঠিক থ্যাংক আছে। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। সৃজা, সৃজা আপনাকে যুক্ত করা আছে, আপনি বলেন তাহলে। সৃজা আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন, কথা বলেন। সৃজা কথা বলেন। আপনি তো চ্যাটে লিখতেছেন বারবার যে এড করেন, এড করেন। আমি তো এড করলাম। সৃজা আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। তাহলে বিদায় জানাচ্ছি। আ এমকে স্পোর্টস আপনাকে যুক্ত করা হয়েছে। এমকে স্পোর্টস আপনি বলেন তাহলে। এমকে স্পোর্টস আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। কথা বলেন, ও আনমিউট করেন। সরি, 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 সরি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ভাই আসিফ ভাই আপনাকে যুক্ত করার জন্য। আর একটা কথা যেটা বলতে চাইছি আসিফ ভাই, আমাদের যে মানব জীবনে যে পোশাক-আশাক যে আমরা গ্রহণ করি, তো একটা সময় তো মানুষ পোশাক-আশাক পরতো না। তো কিছু মানুষ হয়তো শুনেছি পোশাক-আশাক পরে না। তো সেটা কি ঠিক না ভুল? জাস্ট আপনি সাজেস্ট করছি আপনাকে। মানে আপনি আমাকে সাজেশন দিন, মানে এটা ঠিক না ভুল? ঠিক না ভুল মানে কি বলতে বোঝাতে চাচ্ছেন? যে মানে মানে নৈতিক আমরা যে নাকি অনৈতিক? হ্যাঁ, 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 বলতে পারেন। আ এটার সাথে তো নৈতিকতার কোনো সম্পর্ক আমি পাচ্ছি না। নৈতিকতার সম্পর্ক তৈরি হবে তখন যখন এটার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে। অন্য কেউ ক্ষতিগ্রস্ত হলে তখন আমরা সেটার সাথে নৈতিকতার একটা সম্পর্ক খুঁজে বের করতে পারি। এটা না পাওয়া গেলে তো এটা বলা যাচ্ছে না। এখন আপনি যদি সেরকম খুঁজে পান তখন বলতে পারবো। আপাতত তো আমি দেখতে পাচ্ছি না কারো ক্ষতি হচ্ছে। কে পোশাক পরলো, কে পোশাক পরলো না। এটা দিয়ে অন্যের বা নাক গলাবারও কি আছে? এটা তো তার ব্যাপার। সে কি পরবে না পরবে। মানব জীবনে যখন একটা সময় যখন আমি বললাম একদম শুরুতেই বললাম, তখন তো তারা পোশাক পরতো না। তো তাদের তখন তো কোনো মানে হয়তো একটা নারীর দিকে দৃষ্টিগতভাবে তাকানো, মানে সেই চরিত্রটা তৈরি হওয়া বা ফুটে ওঠা, সেটা কি সেইভাবেই হতো যেটা এখনকার দিনে মানে মানুষ একটা মেয়ের দিকে তাকালে একটা বাজেভাবে তাকায় বা একটা খারাপভাবে তাকায়, যেটা মেয়েরা ফিল করে। তো সেইটা কি তৈরি হতো কি না হতো? এটার জন্যই জাস্ট। অবশ্যই হতো নিশ্চয়ই। কারণ এই সময় তো ধর্ষণ হতো, নারী নির্যাতন হতো। সেই সময়ে প্রাচীনকালে তো মানুষ আ আসলে যার মুলুক তার এরকম একটা সমাজই ছিল সেখানে। এরকম নিশ্চয়ই হতো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটাই জানার ছিল। ওকে, ওকে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। আর কি কিছু বলবেন? না, 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 অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি। সত্যের সংগ্রাম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। সত্যের সংগ্রাম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন, কথা বলেন। সত্যের সংগ্রাম আপনার তো সাউন্ড শোনা যাচ্ছে। আপনি কথা বলছেন না কেন? আপনার কথা শোনা যাচ্ছিল না। যাই হোক, কেমন আছেন আসিফ ভাই? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, অনেকদিন আগে একবার আপনার সাথে যুক্ত হয়েছিলাম। অল্প কথা বলতেছিলাম যেহেতু তখন তো আপনার সময় ছিল না এবং তখন লাইভের শেষ প্রান্তে। যাই হোক, আজকে একটু অন্য প্রসঙ্গে কথা বলবো আপনার সাথে। অল্পতে আবার শেষ করে দেব। বর্তমান আচ্ছা। প্রেক্ষাপট নিয়ে আপনার সাথে কিছু কথা বলতে চাই যে বর্তমান দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, আ কারণ কোনটাই তো এখন আর নিয়ম শৃঙ্খলার মধ্যে নাই। যে যেভাবে পারছে সেইভাবেই সবকিছু করতেছে এবং জায়গায়, জায়গায় ওই যে মাজার ভাঙ্গা বা মন্দির ভাঙ্গা এগুলো চলতেছে। এটা নিয়ে তো আইন তেমন কিছু করতেছে না এবং সামনে যে একটা দুর্গাপূজা, এখন এই পূজার সময় তো শুনছি যে আম মাদ্রাসার ছাত্ররা পাহারা দেবে। এখন এই বিষয়টা কি সেরকম সেফটির দিকে যাবে যেটা করতে চাচ্ছে? না, আমার মনে হয় না সেরকম সেফটি থাকবে। এটা তো সবসময় এই অবস্থায় ছিল। এখনো এই অবস্থায় আছে। এখন যেহেতু পুলিশ-টুলিশ একটু কম, পুলিশ-টুলিশ তেমন একটা কাজ-টাজ করে না, সেহেতু পরিস্থিতি আরো খারাপও হতে পারে। তো এইজন্য সবাইকে আমরা হুম, হুম, অনুরোধ করেছি যে সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। দলবদ্ধভাবে থাকবেন যেন কেউ এসে আক্রমণ করতে না পারে। এটাই। ভাই আপনার কি কোনো স্পেসিফিক প্রশ্ন আছে? হুম, হুম। স্পেসিফিক প্রশ্ন
করলে তো অনেক কিছু করা যায় ভাইয়া, কিন্তু বর্তমান যে পরিস্থিতি কথা বলতে গেলেও তো একটা ভয়ে একটা আতঙ্ক বিরাজ করে, যার জন্য অনেক কিছু প্রশ্ন করা থাকলেও অনেক কিছু মানে নিজের মধ্যে থেকেই মানে একটা সংশয় কাজ করে, এই জন্য অনেক কিছু বলতে চাইলেও পারি না, কারণ না বর্তমানে যা দেখতেছি বুঝছেন। বর্তমানে কিন্তু আপনার মানে সরকার থেকে কিন্তু কোনো সমস্যা আমি দেখি না। আগে যেরকম মানে আওয়ামী লীগ সরকার যেরকম কে কোথায় কি কমেন্ট করছে এগুলো পুলিশ খুঁজে, খুঁজে বাইর কইরা তাদের গ্রেফতার করত। এখন কিন্তু সরকার কিন্তু এই কাজ করতেছে না। এখন যেই ভয়টা আছে সেটা হচ্ছে জঙ্গিদের থেকে ভয়টা আছে। কিন্তু সরকারের থেকে কিন্তু সেই ভয়টা এখন আর নাই। সরকার কিন্তু এর আগে যেটা করত মামলা দিয়ে দিত। ৫৭ ধারায় মামলা দিয়ে দিত। একেকজনের ধইরা অনেক মানুষকে মামলা দিছে সরকার থেকে। হ্যাঁ? হুদাহুদি একদম বেহুদা তবে কোন চুনাহাগা ছাত্রলীগ সেক্রেটারি গিয়ে একটা মানে মামলা দিয়ে দিছে। দেখা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী গ্রেপ্তার। তারে রিমান্ডে নিয়া মারপিট। এরকম বহু ঘটনা ঘটছে আওয়ামী লীগের আমলে। বহু মানুষকে নির্যাতন করা হয়েছে। বহু মানুষকে ৫৭ ধারায় মামলা দেওয়া হয়েছে। বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। এখন অন্তত সরকারের পক্ষ থেকে অবশ্যই আমি কোনো দেখতে পাচ্ছি না, কোনো সমস্যা। তারা এমন না যে আপনি কোথায় কি কমেন্ট করছেন এটা গুতায়, গুতায় আপনারা খুঁজে বাইর করে আপনারা একটা কিছু করবে। এরকম আমি দেখতে পাচ্ছি না। যেটা আওয়ামী লীগ করত। কিন্তু এখন যেটা সমস্যাটা আছে ঠিক সেটা আছে। হচ্ছে যে জঙ্গিদের থেকে সমস্যাটা আছে। আপনারা একটু নিরাপদে থাকবেন জঙ্গিদের থেকে। নাম পরিচয় প্রকাশ করবেন না। ঠিক আছে? না তারপর যাই হোক, হ্যাঁ তারপর যাই হোক, আপনারা যে কাজটা বহু বছর ধরেই আপনি করতেছেন, বা আর অন্যান্য যারা আসাদ ভাই আছে বা মুফতি মাসুদ ভাই আছে, যথেষ্ট পরিমাণ যে ভিডিওগুলো বা ধর্মীয় বিষয়ে যে আলাপগুলো করেন, তা ঠিক আছে যে আগে যেগুলো আমরা জানতাম না অনেক কিছুই আমরা জানতে পারছি, বা বিজ্ঞান সম্বন্ধে ধর্ম সম্বন্ধে যে একটা কথা আপনার পরিষ্কারভাবেই বুঝি যে ধর্ম অন্ধতা নিয়েই মানুষ কিন্তু বেশি ভুলটা করে, এই কথাটার সাথে একমত, এটাও রাইট কথা। সেটাই আজকে আমি বললাম যে ধর্ম যদি বাস্তবিক ক্ষেত্রে মানুষের মধ্যে সেরকম থাকতো, বা সৃষ্টিকর্তার যদি সেরকম আবির্ভাব সেরকম থাকতো, তাহলে মানুষ তো এত অরাজকতা করার সাহস পাইতো না। আর দ্বিতীয়ত যে না, এটা এটাও আসলে যৌক্তিকভাবে বলা বলছেন যায় না যে সৃষ্টিকর্তা থাকলে মানুষ অরাজকতা করতে চাইতো পারতো না বা করতো না। এটা যৌক্তিকভাবে বলা যায় না। হয়তো ঈশ্বর আছে কিন্তু সে এগুলা ভাল লাগে তার। অরাজকতা ভাল লাগে। সে নিয়ম শৃঙ্খলা ভাল লাগে না তার। এরকমও হইতে পারে। যৌক্তিকভাবে এটা না মানে আবার যাচ্ছে না। ঠিক আছে সত্য সংগ্রাম ভাই, না তাহলে ঠিক আজকে আছে, আপনাকে বিদায় জানাই। ঠিক আছে? অবশ্যই ধন্যবাদ ভাই যুক্তি করার জন্য, আবার পরবর্তীতে যদি বাইসে থাকি কথা হবে, ভালো থাকেন। আচ্ছা। ঠিক আছে, ভালো থাকেন আপনিও। আপনাকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। পরের জনকে যুক্ত করি। আরিফুল রহমান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। আরিফুল এই যে মানে ছোট মাহমুদ দেখানো শুরু করে দিচ্ছে। আচ্ছা পরের জনকে যুক্ত করি। নো ওয়ান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। নো ওয়ান আপনাকে আচ্ছা চলে গেছে। যুক্ত করলাম সাথে, সাথে চলে গেছে। আচ্ছা পরের জনকে যুক্ত করি। রাব্বি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। হ্যালো, হ্যাঁ, বলেন। রাব্বি বলেন। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে বলেন। বলতে চাচ্ছি ইসলামে তো বলা আছে সুদ খাওয়া হারাম বা পাপের কাজ, সেরকম না? হ্যাঁ, হ্যাঁ। এখন আমরা যে মনে করেন ব্যবসা করি বিভিন্ন দোকানপাট, সেটা মুদির দোকান হোক বা অন্য কোনো দোকান হোক, তো সেটাও তার পক্ষান্তরে সুদ হিসেবে গণ্য হয় না? যে আমি ৳১ মাল মানে ৳৫ কিনে আমি ৳৬০ বিক্রি করতেছি। তো সেই দৃষ্টিতে সেটাও তবে সুদ খাওয়া হয় না? না, ইসলামের দৃষ্টিতে এটাকে সুদ খাওয়া বলে না। সুদ খাওয়া হচ্ছে গিয়ে ওই আপনার টাকা বা না, সম্পদ ইসলামের যদি আপনি দৃষ্টিতে কথা ইসলামের শুনে নেন, দৃষ্টিতে কথাটা কি শুনে বলে? নেন। হ্যাঁ, কথাটা বলুন। শুনে নেন। ইসলামে তো প্রত্যেকটা জিনিসের স্পেসিফিক সংজ্ঞা দেয়া আছে। হ্যাঁ? সেই সংজ্ঞার ভিতরে পড়লে তখন সেটা সুদ হবে। আর যদি সেই সংজ্ঞার ভিতরে না পড়ে, ঘুরায় পেঁচায় আপনি যদি এটা নিজে, নিজে বানান তাহলে সেটা তো আর ইসলামের হবে না। উম ঠিক আছে বিষয়টা। কিন্তু তাদের কাছে তো আমি টাকার বিনিময়ে যে টাকা ধার নিতাম সেই টাকাটাই পরিশোধ করতে হবে। তার থেকে বেশি নেওয়া যাবে না বা এরকম কোনো কিছু। তো সেক্ষেত্রে এটাও তো এক ধরনের সুদের আওতায় তো পড়ে। এটা সুদের আওতায় কিভাবে পড়লো? যে টাকাটা নিচ্ছেন সেই টাকাটাই যদি ফেরত দেন তাহলে সুদের আওতায় কিভাবে পড়লো? না, না। আমি তো দোকান যখন একটা চালানো হয় তখন তো ৳৫ র জিনিস কিনা সেটা ৳৬০ বিক্রি করা হয়। ব্যবসার স্বার্থে তো বিক্রি করতেই হবে। আরে ভাই এটা তো সুদ না বললাম তো। সুদের তো স্পেসিফিক সংজ্ঞা আছে। আপনি ৳৫ কিনা ৳১০ বেচছেন। এটারে কইথেকে কি সুদ হবে? এটা কিভাবে সুদ হয় ভাই? এটা হচ্ছে ব্যবসা। প্রত্যেকটা জিনিসের আলাদা সংজ্ঞা আছে না? আচ্ছা ঠিক আছে, তাই এটা বাদ দিই। আরেকটা কথা আছে। হিন্দুদের মধ্যে একসময় সতীদাহ প্রথা বলে একটা প্রথা ছিল, তাই না? যেখানে জীবন্ত স্ত্রীকে তার স্বামী মারা যাওয়ার সাথে, সাথে ওইখানে চিতায় উঠিয়ে পুরানো হতো বা এরকম কিছু একটা ছিল। তো হ্যাঁ, ছিল সময়ের এখনো বিবর্তনে তো এখনো লুকায়, লুকায় কোথাও, কোথাও করে। বর্তমানটা ভাই আমি দেখি নাই বা জানা নাই। যাই হোক। তো এখন একদম বিলুপ্তপ্রায় বলা চলে জিনিসটা বা নেই বললেই চলে। তো এটা সংস্কার হয়েছে। তো ইসলামেও যে এরকম কিছু, কিছু বিষয় আছে যেগুলো আসলে কি সংস্কার করা কি সম্ভব নয়? বা সংস্কার করার চেষ্টা করা হয়েছিল বহুবার কিন্তু যারা সংস্কার করতে চেয়েছিল তাদেরকে আসলে মাইরা ফেলা হইছে। আ বেশ কয়েকবার সংস্কারবাদী আন্দোলন হয়েছিল ইসলামী সমাজের ভিতরেই। মুসলমানরাই চেষ্টা করেছিল। কিন্তু তাদেরকে কাফের-টাফের বইলা ওই সময় মেরে ফেলা হইছে। না এখন ভাই দেখেন বর্তমানে তো সবাই তো সভ্য হতে চায়, ভদ্র হতে চায়। তো আমাদের উচিত না সবাই সভ্য ভদ্র হওয়া, সবকিছু সংস্কার করা, আধুনিক বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে চলা। ধর্ম থাক ঠিক আছে। ধর্মটা বিলুপ্ত করার প্রয়োজন নেই। সেটা হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। কিন্তু এটা সংস্কারের মধ্যে তো মনে হয় আসা উচিত আমাদের সবারই।
হ্যাঁ, আসা উচিত। কিন্তু কে আসতে না চাইলে এখন কিভাবে কি করবেন আপনি? এবং ইসলাম ধর্মের ভিতরে এই জিনিসটা বলা আছে যে এটার যদি আপনি একটা বিন্দু পরিমাণও যদি আপনি বদলান তাইলে আপনি কাফের। এখন তাইলে যদি এরকম বলা থাকে তাহলে আপনি সংস্কারটা করবেন কিভাবে? হ্যাঁ। আর একটা কথা হচ্ছে এটা আমি কোথাও পাইনি মানে ইসের মুখে শুনি এই যে কি বলে হাফেজ-টাফেজ এদের মুখে শোনা যায় যে প্রত্যেকটা মানুষ জন্ম থেকেই নাকি ইসলাম হয়ে জন্মগ্রহণ করে। সে জন্ম থেকেই নাকি ইসলাম ধর্মের অনুসারী হয়। তো এখন আমার প্রশ্ন আচ্ছা। হচ্ছে সে জন্ম থেকেই যদি ইসলাম ধর্মের অনুসারী হয়, হয়ে যদি জন্মগ্রহণ করে বিশেষ করে আমি এই কথাটা শুনছি জাকির নায়েকের মুখে। তো তাহলে তাদেরকে যে এই যে মুসলমানি করানো হয়, খতনা করানো হয়, মানে একটা সুস্থ জিনিস কাইটা চিরা-ফাইরা মানে কি বলবো একটা বিচ্ছিরি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। তো এটার তবে কি দরকার? সে আচ্ছা, যখন জন্ম থেকে মুসলিম থাকে, জাকির মুসলিম কেন নায়েক বানাতে হবে? জাকির নায়েক কোথায় এই কথাটা বলেছে সেটার ভিডিওটা আপনার কাছে থাকলে আপনি আমাকে পাঠায় দিয়েন মেইল করে। আমি আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামে যে এই আ একটা বালক ছিল যে বালকটাকে বলা হয় যে সে এই আচ্ছা আপনাকে ১ম এ আপনি এই হাদিসটা একটু পড়েন তো ভাই। এখানে তো হযরত আলী রাদিয়াল্লাহু আহুত হতে বর্ণিত তিনি বলেন হযরত খাদিজা ভাই আমার ফোন তো ফোন থেকে এইভাবে স্পষ্ট পড়া যাচ্ছে না। ছোট, ছোট দেখাচ্ছে। আচ্ছা আরেকটু বড় করে দিচ্ছি দাঁড়ান। আ এবার দেখা যাচ্ছে ভালো? খুব ভালো না। যাই হোক ভাই যদি আপনি একটু পড়েন তবে সুবিধা হয়। আচ্ছা আরেকটু বড় করে দিচ্ছি। এবার পড়েন তাহলে। হ্যাঁ, হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। পড়েন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ২ টি সন্তান সম্পর্কে জিজ্ঞেস করেন যার জাহিলাতের যুগে মারা হয়। হুজুর জবাবে বলেন তার জাহান্নামে। হযরত আলী বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার চেহারার বিভিন্ন ভাব দেখে বলেন, "তুমি যদি তার বাস্তব দেখতে তবে তুমি ওদের থেকে বিতৃষ্ণা হয়ে পড়তে।" এরপর হযরত খাদিজা জিজ্ঞেস করলেন, "আপনার ওরসে আমার যেসব সন্তান জন্মগ্রহণ করে মারা গেছে, উম হুজুর বলেন, "তারা জান্নাতে আছে।" তারপর হুজুর বলেন, "মুমিন ও তাদের সন্তানরা" ভাই একটু যদি উপরে ওঠান। উম "সন্তানরা জান্নাত এবং মুশরিক ও তাদের সন্তানরা জাহান্নামে।" এরপর তিনি তিলাওয়াত করলেন। যার ঈমান এনেছে তারা তাদের সন্তানরা তাদের অনুসরণ করছে। আমি তাদের সন্তানকে ওদের সাথে রাখব। আচ্ছা এখানে তাহলে কি বোঝানো হইলো বলেন তো একটু? ওখানে তো বোঝা যারা মারা গেছে তারা জান্নাতে আছে। যারা ঈমানে অটল থাকবে তাদেরকে জান্নাতে রাখবো। যারা ঈমানে অটল থাকবে না তারা ইমানে জাহান্নামে থাকবে এই তো। কোথায় ইমানে কোথায় অটল আছে তারা জান্নাতে? এটা কোথায় লেখা আছে? এটা কই পাইলেন? আচ্ছা ঠিক আছে আপনি পরে এই হাদিসটা ভালো করে পড়ে দেইখা এটা চিন্তা তো করেন আপনাদের এই হাদিসটার সংশয়.com উপর। এ দেওয়া আছে, তাই না? হ্যাঁ, এটা সংশয়.com এ দেওয়া আছে। এটা পড়ে চিন্তা করেন। ঠিক আছে? তাহলে আজকে আপনাকে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন ভাই। হ্যাঁ? আচ্ছা পরের জনকে যুক্ত করি। সৃজা আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। সৃজা নিজেকে আনমিউট করেন। সৃজা নিজেকে আনমিউট করেন। হ্যাঁ, বলেন কথা বলেন। আরে আপনি প্রতিদিন আইসা প্রতিদিন বইসা থাকেন, কথা বলেন না। এটা কেমন কথা? আচ্ছা আমি তাহলে এই জিনিসটা একটু আলোচনা করি যে এই যে ইসলামে যে আ বলা আছে যে ইসলামে যে জিনিসটা বলা আছে আপনারা দেখেন যে এই যে এই জিনিসটা বলা আছে যে প্রত্যেক মানুষ ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে এটাও বলা আছে। আবার একই সাথে বলা আছে যে একটা অনেকে আবার কাফের হিসেবে জন্ম নিয়েছে এই জিনিসটা বলা আছে। এই যে এই লেখাটা যদি আপনারা পড়েন জন্মগতভাবে কাফের এটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। দেখেন এখানে আ একটা হাদিস আছে মিশকাত শরীফের ১১৩ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, "হে আল্লাহর রাসূল মুমিন দের নাবালেগ বাচ্চাদের জান্নাত জাহান্নাম সংক্রান্ত ব্যাপারে কি হুকুম?" তিনি উত্তরে বললেন, "তারা বাপ-দাদার অনুসারী হবে।" আমি বললাম, "কোন নেক আমল ছাড়াই?" তিনি বললেন, "আল্লাহ অনেক ভালো জানেন তারা জীবিত থাকলে কি আমল করত?" আমি আবার জিজ্ঞেস করলাম, "আচ্ছা মুশরিকদের বাচ্চাদের কি হুকুম?" তিনি বললেন, "তারাও তাদের বাপ-দাদার অনুসারী হবে।" অবাক দৃষ্টিতে আমি জিজ্ঞেস করলাম, "কোন বদ আমল ছাড়াই?" উত্তরে তিনি বললেন, "সে বাচ্চাগুলো বেঁচে থাকলে কি আমল করত? আল্লাহ খুব ভালো জানেন।" এটা হচ্ছে একটা সহিহ হাদিস এবং এই হাদিসটার ভিতরে যে জিনিসটা বলা হচ্ছে যে এই যে এটা ১১১ একই মানে কাছাকাছি আ বর্ণনা। যে বলতেছে যে এখানে হচ্ছে খাদিজা জিজ্ঞেস করছিল যে ২ টি সন্তান সম্পর্কে জিজ্ঞেস করল যে তার আগের পূর্ব স্বামীর ঔরসজাত ২ টা সন্তান সম্পর্কে জিজ্ঞেস করল যারা জাহিলিয়াতের যুগে মারা গেছে তারা জান্নাতি কি জাহান্নামী? হুজুর জবাবে বললেন তারা জাহান্নামে। যেহেতু তারা পূর্ব স্বামী মানে পৌত্তলিক স্বামী খাদিজার পৌত্তলিক স্বামীর ঔরসে জন্ম লাভ করেছিল সেজন্য তারা শিশু বয়সে মারা গেছে। এই শিশু বয়সে মারা যাওয়া সন্তান ২ টা জাহান্নামী।
আ তারপরে হযরত আলী বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার বাচ্চাদের ব্যাপার শোনার পর চেহারা বিষণ্ণ হয়। যে দেখেন মা, এই যে খাদিজা তো সেই বাচ্চাগুলোর মা। এখন খাদিজা ওই মহিলা আবার চেহারাটা কালো হয়ে গেছে তার এই কথা শুনে, যে তারা জাহান্নামে যাবে এই কথাটা শুনে খাদিজার আবার চেহারা, সে তো মা অবশ্যই তার সন্তানেরা, তার শিশু সন্তানেরা আ জাহান্নামে যাবে এটা জেনে তার তো খারাপ লাগছে নিশ্চয়ই। এজন্য তার চেহারাটা কালো হয়ে গেছে। এই চেহারায় বিষণ্ণ ভাবটা দেখে আবার জিজ্ঞেস করল, যদি তাদের অবস্থান দেখতে, তখন মুহাম্মদ বলল যে, "তুমি যদি তাদের অবস্থান দেখতে তাহলে তুমি ওদের বাচ্চাদের থেকে বিতৃষ্ণ হয়ে পড়তে।" মানে সেই বাচ্চাদের থেকে নাকি বিতৃষ্ণ হয়ে পড়তো খাদিজা। হুম? এরপর হযরত খাদিজা জিজ্ঞেস করলেন, "আপনার ঔরসে আমার যেসব সন্তান জন্মগ্রহণ করে মারা গেছে, কাসেম ও আব্দুল্লাহ, ওদের কি অবস্থা কি?" হুজুর বললেন, "তারা জান্নাতে আছে।" তারপর হুজুর বললেন, "মুমিন ও তাদের সন্তানেরা জান্নাতে এবং মুশরিক ও তাদের সন্তানেরা জাহান্নামে।" এরপর তিনি তিলাওয়াত করলেন, "যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরা তাদের অনুসরণ করেছে, আমি তাদের সন্তানদেরকে জান্নাতে ওদের সাথে রাখবো।" সূরা তুর আয়াত ১২। আরো একটা বিবরণ থেকে পাওয়া যায়। দেখেন সহিহ মুসলিমের ৬৬৫৯ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "নিশ্চয়ই যে ছেলেটিকে খিজির আল্লাহর আদেশে হত্যা করেছিলেন তাকে কাফির স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছিল।" দেখেন, একটা বাচ্চাকে সৃষ্টি করা হয়েছিল কাফের স্বভাব দিয়ে। তাহলে ইসলামের এই ২ টা বিষয় তো কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল, তাই না? এক জায়গায় বলা হচ্ছে ইসলামী ফিতরাতের উপরে প্রত্যেকটা মানব শিশু ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। আবার এখানে বলা হচ্ছে যে একটা শিশুকে কাফির স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছিল। আচ্ছা, ব্যাকস্টেজে আদিল নামক একজন আছেন। আদিল, আপনার ডিভাইস নট কানেক্টেড। আমি কিন্তু বারবার বলেছি যে আপনাদের ডিভাইস পারমিশনটা অন করে ঢুকতে হবে। আপনাকে আমি বের করে দিচ্ছি। আপনি আবারও যুক্ত হওয়ার চেষ্টা করেন। আরো কয়েকজন আছেন ব্যাকস্টেজে। তাদেরকে আমি যুক্ত করছি একটু পরে, এই জিনিসটা একটু দেখায় তারপরে আমি যুক্ত করছি আস্তে, আস্তে। এই হাদিসটা আপনারা দেখলেন এবং এরপরে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের ৫৯৪৯ নম্বর হাদিসটা আপনারা দেখবেন। এই হাদিসটার একদম নিচে গেলে দেখা যাবে যে এই বালকটা সৃষ্টিতেই ছিল জন্মগত কাফির। আর এই বালকটি সৃষ্টিতেই ছিল জন্মগত কাফির। এটা একটা সহিহ হাদিস। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৫৯৪৮ নম্বর হাদিসে যে জিনিসটা বলা আছে, এটারও শেষের দিকে আমরা যাই। আর সে বালকটি ছিল কাফের। এখানে আবার একটা ঝামেলা আছে যে এখানে যে কোরআনের আয়াতটা আছে, সেই কোরআনের আয়াতটা আ ইবনু আব আ আব্দুল্লাহ ইবনু আব্বাস কিন্তু পড়তেন ভিন্নভাবে। কোরআনের এই আয়াতটা আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তেন ভিন্নভাবে। এটাও আরেকটা প্রবলেম, যেটা হচ্ছে গিয়ে কোরআনকে যে মানে একদম ভাবে বলা হয় যে মুমিনরা যে বলে যে কোরআনের কোনো এদিক সেদিক নাই, কোনো পরিবর্তন নাই, সেখানেও এটা একটা বিরাট সমস্যা। আ এই যে এই জিনিসটা আপনারা পড়তে পারেন যে ইবনে আব্বাস ওয়ার আহুম কথাটির স্থলে পড়তেন আমামা হুম, সামনাসামনি। এখানে এই রেফারেন্স দেয়া আছে। আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন, খুঁজে দেখতে পারেন, খুঁজে দেখে পড়তে পারেন। এবং আ আরো অনেক কিছুই আরো আরো বেশ কয়েকটা রেফারেন্স এখানে দেয়া আছে। আমি রেফারেন্স কয়েকটা একটু দেখাই। আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে আমার। না, এখানে একটা সমস্যা হয়েছে। আমার এই আ আর্টিকেলটার এডিট করতে গিয়ে একটু আমি একটা জায়গায় ভুল করেছি। যে কারণে এটার কোডে সমস্যা হচ্ছে। আমি এটা একটু ঠিক করে ফেলি, নাহলে পুরা ইয়াটাই নষ্ট হয়ে যাবে। ওয়েবসাইটের সেটআপটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এই জিনিসটা একটু ঠিক করি। এখানে একটা ভুল আছে, সেই ভুলটা একটু ঠিক করি। আমাদের সংশয়.com এ একটা কোডে ভুল হয়ে গেছে, যেটার কারণে পুরা ওয়েবসাইটেই দেখা যাচ্ছে একটা নিচে একটা দেখা যাচ্ছে। আ ভুল জিনিস চলে আসছে। আচ্ছা, আমি তাহলে এটা পরে ঠিক করব। আ আদিল, আপনি আবারও যুক্ত হওয়ার চেষ্টা করছেন। আপনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে। আপনাকে যুক্ত করা সম্ভব না। ডিভাইস নট কানেক্টেড থাকলে আপনাকে যুক্ত করা সম্ভব হবে না। আ আমি তাহলে এই আ আমাদের সংশয়.com এর যে জ্ঞানকোষ পাতাটা, সেই পাতাটা একটু দেখাই আপনাদেরকে। জ্ঞানকোষ পাতাটাতে আমরা অনেক নতুন জিনিস এড করেছি। এখন ১ম এই যে শুরুতেই যে জিনিসটা থাকছে, সেই জিনিসটা হচ্ছে যে মানবাধিকার এবং যুক্তি বিষয়ক। এখানে একটু নাম্বারিং এ ভুল আছে। নাম্বারিং এ ভুলটা আমরা এখানেও দেখতে পাচ্ছেন ২ নাম্বার, এখানেও দেখতে পাচ্ছেন ২ নাম্বার। এটা আমি আস্তে, আস্তে ঠিক করব। আ এইখানে আপনারা যদি এই যে যুক্তি কাকে বলে এই সেকশনটাতে যান, তাহলে আপনারা একটা আর্টিকেল পাবেন। এখানে আপনারা যুক্তি সম্পর্কে সাধারণ আইডিয়া, এই জিনিসটা পাবেন। এবং যুক্তি কেন ইম্পোর্টেন্ট, কেন যুক্তি দিয়ে চিন্তা করাটা ইম্পোর্টেন্ট, সেই বিষয়ে সাধারণ কিছু বলা আছে। আর যুক্তিবিদ্যার ইতিহাসও এড করেছি। যুক্তিবিদ্যা আসলে কোথা থেকে শুরু হলো, কোথায় বিকশিত হলো এবং কিভাবে এই জিনিসটা এখন পর্যন্ত এসছে। অনেকজন গুরুত্বপূর্ণ দার্শনিক এবং যুক্তিবাদীর
নাম এখানে আপনারা দেখতে পাবেন। যেমন ধরেন আ ভারতের যুক্তিবিদ্যায় দিংনাগ এবং তার শিষ্য ধর্মকীর্তি ওনারা কিন্তু যুক্তিবিদ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবং আরো অনেকে আছেন। অ্যারিস্টটলের যুক্তি তো অবশ্যই এটা সারা পৃথিবী জানে। অ্যারিস্টটলই আসলে এই যুক্তিবাদের অন্যতম প্রধান পুরোধা। ইসলামী সভ্যতাতেও ছিল আল ফারাবি এবং ইবনে সিনা এরাও ছিল। আধুনিক যুগে লাইবনিজের এবং ইমানুয়েল কান্টের এদের যুক্তিবিদ্যা ছিল আ সবচাইতে ইম্পোর্টেন্ট এবং আরেকজন আছে বার্ট্রান্ড রাসেলের কথা সেখানে উল্লেখ করতে হয়। এই চ্যাপ্টারটা যদি আপনারা একটু ভালো করে পড়েন যে এই অজ্ঞতার কুযুক্তি, অপ্রমাণের বোঝা, জনপ্রিয়তার কুযুক্তি, চক্রাকার কুযুক্তি, এই জিনিসগুলো যদি আপনারা একটু ভালো করে পড়েন তাহলে যুক্তিবিদ্যা সম্পর্কে আপনারা মোটামুটি বুঝে যাবেন যে যুক্তিবিদ্যা কাকে বলে এবং লজিক্যাল ফ্যালাসি জিনিসটা কি। এবং এরপরে আমরা যেটা করেছি যে প্রাণের উদ্ভব এই চ্যাপ্টারটা আ তৈরি করতে আমাদের একটু সাহায্য দরকার। আপনারা যারা .com এর আ শুভানুধ্যায়ী আছেন তারা হেল্প করতে পারেন যে প্রাণের উদ্ভব এই চ্যাপ্টারটাতে আমি ৩ টা জিনিস এড করেছি এবং আস্তে, আস্তে আপনারাও ছোট, ছোট লেখা লিখে ছোট, ছোট পয়েন্ট যে আ ১ম আ ১ম জীবের উৎপত্তি কিভাবে হলো বা ধরেন আ আ ১ম গাছ কিভাবে হলো? এই ধরনের ছোট, ছোট জিনিসগুলা থেকে যদি আপনারা ছোট, ছোট আর্টিকেল লিখে আমাকে পাঠাতে পারেন তাহলে আমি এখানে এড করে নিতে পারি। এরপরের যে সেকশনটা আছে, সে পরের সেকশনটার ভিতরে আছে বিবর্তন তত্ত্ব সম্পর্কে। এখানে বিবর্তন তত্ত্ব সম্পর্কে আসলে সাধারণ যে মুমিনীয় প্রশ্নগুলা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যেমন ধরেন বিবর্তন জাস্ট এ থিওরি একটা মানে জাকির নায়েকের একটা খুবই বিখ্যাত বক্তব্য আছে। বিবর্তন ইস জাস্ট এ থিওরি। এবং এই জিনিসটা কেন ভুল? এই কথাটা কেন ভুল? জাস্ট এ থিওরি বলতে আসলে কি বোঝায়? এবং থিওরি যে সায়েন্টিফিক মানে বিজ্ঞানের জগতে থিওরি যে আসলে কি? সেই জিনিসটা সম্পর্কে এখানে আলোচনা আছে। তারপরে মুমিনরা একটা প্রশ্ন সবসময় করে, বানর থেকে মানুষ এসছে, বানর থেকে মানুষ এসছে। এইটারও একটা উত্তর দেয়া আছে। এই উত্তরগুলো আমরা আস্তে, আস্তে আরো এডিট করব। আরো অনেক কিছু যুক্ত করব প্রমাণাদিগুলার সাথে। আপনাদেরকে একটু দেখাচ্ছি জিনিসগুলা। যেন আপনাদেরকে একটু আগ্রহী করতে চাই আমি। এই যে এই সংশয় জ্ঞানকোষ পাতাটা সম্পর্কে একটু আগ্রহী করতে চাই। এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আরেকটা কথা মুমিনরা সাধারণত বলে যে, বিজ্ঞানীরাই নাকি বিবর্তন তত্ত্ব বিশ্বাস করে না। বিজ্ঞানীরাই নাকি এটাকে বাতিল করে দিচ্ছে। কিন্তু আমরা দেখতে পাই যে ৯৭% আ বিজ্ঞানী বিবর্তন তত্ত্বকে মেনে নিয়েছে। তো এইখানে একটা ভিডিও এড করতে হবে যে আব্বাসী হুজুরের একটা ভিডিও আছে যে সেখানে তারা বলছে যে আ সেখানে আব্বাসী হুজুর বলছে যে আ আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আ আপনারা যারা শুনছেন তারা যদি একটু কমেন্টে লেখেন আমার কথা শোনা যাচ্ছে কিনা তাহলে ভালো হয়। যেটা বলছি যে এই আব্বাসী হুজুরের একটা বক্তব্য আছে সেখানে আব্বাসী হুজুর বলছিল যে বিবর্তন তত্ত্বকে নাকি বিজ্ঞানীরাই মানে না এখন। তো এই ভিডিওগুলা যদি কাট করে, করে আমাকে পাঠাতে পারতেন আপনারা তাহলে আমার জন্য ভালো হতো। আমি এই জিনিসগুলা এড করে নিতে পারতাম এই ইসের সাথে। অনেক ধন্যবাদ আপনাকে কামরুল ইসলাম ভাই এবং পল লাস্টার ভাই আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ বলার জন্য যে আমার কথা শোনা যাচ্ছে। পরের আ অংশটা হচ্ছে আ আচ্ছা বিবর্তন জাস্ট এ থিওরি এটা তো হয়ে গেল। তারপরে হচ্ছে গিয়ে এরপরে আরো কয়েকটা আছে। যেমন ধরেন আমাদের পূর্বপুরুষদের পরিচয়। আমাদের পূর্বপুরুষ কারা ছিল? মানুষের পূর্বপুরুষ কারা ছিল? এখানে আপনারা দেখতে পাবেন যে ধীরে, ধীরে এই জিনিসগুলো আমরা ডেভেলপ করছি। এই জিনিসগুলো লিখছি একটা, একটা করে। এরা ছিলেন আমাদের পূর্বপুরুষ। কত বছর আগে এরা ছিলেন, এরা পৃথিবীতে চলাফেরা করতেন, জীবিত ছিলেন এবং তারা কিভাবে আস্তে, আস্তে হাতিয়ার তৈরি করলেন এবং আগুনের আবিষ্কার করলেন এবং আ জীবনযাপন কিভাবে করতেন। এই জিনিসগুলো আস্তে, আস্তে আমি এড করছি। আপনারা যদি এই কাজে আমাকে একটু হেল্প করতে চান তাহলে আমার জন্য অনেক সুবিধা হয়। তো এরপরে আছে নাস্তিকতা বিষয়ক অনেকগুলা লেখা আছে। এই যে যেমন ধরেন গতদিন একজন এসে বলল, "আপনারা একটু পরে আসবেন। যারা এখানে এসে বিভিন্ন ধরনের প্রশ্ন-টশ্ন করেন তারা একটু পরে আসবেন ভাই। কারণ একই প্রশ্নের উত্তর বারবার, বারবার দিতে, দিতে আমি আসলে খুবই বিরক্ত হয়ে গেছি।" হ্যাঁ? আ এই হচ্ছে আমাদের মোটামুটি আ কাজ সাজিয়েছি আমরা। হিন্দু ধর্ম সম্পর্কেও আছে, খ্রিস্টান ধর্ম সম্পর্কেও আছে। এবং দায়ীদের আমলনামা এখানে জাকির নায়েকের ইয়াগুলাও আছে। তারপরে নারী সম্পর্কিত, শিশু বিবাহ সম্পর্কিত সমস্ত কিছু মোটামুটি দেয়া হয়ে গেছে। আর অল্প কিছু বাকি আছে। ঠিক আছে, আমি তাহলে পরের জনকে যুক্ত করছি।